প্রিয় দর্শক, সিল টিভির শুক্রবারের সংবাদ শিরোনাম অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন, আমরা প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সংবাদ শিরোনাম নামে প্রতিদিন সকাল 11:30টায় একটি অনুষ্ঠান প্রচার করে থাকি। সেই অনুষ্ঠানে একটি জাতীয় ও একটি স্থানীয় পত্রিকার সংবাদ শিরোনাম উল্লেখের পাশাপাশি পর্যালোচনা করা হয়। কিন্তু এই অনুষ্ঠানে আমরা কোনো পর্যালোচনা করব না, শুধু আপনাদেরকে সংবাদ শিরোনাম জানানোর চেষ্টা করব। তবে হয়তো কোনো প্রসঙ্গে দু একটি কথা হতে পারে। আজও আমাদের হাতে আছে একটি জাতীয় ও একটি স্থানীয় পত্রিকা। জাতীয় পত্রিকা সমকাল। সমকালের শিরোনাম: গ্যাসের সরবরাহ বাড়েনি, শিল্পের সংকটও কাটেনি, লোডশেডিংয়ে যন্ত্রণাও বাড়ছে। প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম। বোমা উদ্ধারের 10 ঘটনা, 6টির তদন্তে অগ্রগতি নেই। বাংলাদেশ অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট, চোখে চোখ রেখে লড়ার স্বপ্ন। নিরাপদ খাদ্যের স্বপ্ন সারথি। শেষ পৃষ্ঠার শিরোনাম: প্রাণী সম্পদের প্রকল্প কাগজে আছে, বাস্তবে কাজ নেই। ত্রিশালে 2,61,00,000 টাকা আত্মসাতের অভিযোগ। যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ। মাদক নিরাময় কেন্দ্র থেকে পালিয়েছেন 40 জন। রঘু রায়কে নতুন করে দেখার পাট। পোশাক কারখানার ছাদে 2815 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব, সিপিডির সমীক্ষা। চুরির অপবাদে নারীকে গাছে বেঁধে নির্যাতন। এই ছিল সমকালের প্রথম ও শেষ পৃষ্ঠার সংবাদ শিরোনাম। তাদের আজকের যে প্রধান শিরোনাম, সেখানে কয়েকটি বিশেষ দিক তুলে ধরা হয়েছে। যেমন জ্বালানি পরিস্থিতি। গাজীপুরে 20 থেকে 22 কারখানায় উৎপাদন বন্ধ। ভালুকায় 20 কারখানায় ছুটি। চট্টগ্রামে শিল্পের উৎপাদন সক্ষমতা কমেছে 25%। চুলায় কমেছে গ্যাসের চাপ, ফিলিং স্টেশনে দীর্ঘ সারি। তারা এরপরে যে খবরের শিরোনামটি কে গুরুত্ব দিয়েছে সেটা হচ্ছে প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম। আমরা জানি গতকাল দেশের অভিভাবক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রপতি রাষ্ট্রের অভিভাবক। এই নির্বাচনে বিএনপি এবং সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। আজ সন্ধ্যায় বঙ্গভবনে শপথ গ্রহণ করবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত সজ্জন, প্রজ্ঞাবান রাজনীতিবিদ হিসাবে পরিচিত। তার জীবন অত্যন্ত বর্ণাঢ্য। তার শিক্ষকতার অভিজ্ঞতা আছে, সরকারি চাকরির অভিজ্ঞতা আছে, স্থানীয় সরকার পরিচালনার অভিজ্ঞতা আছে, আর রাজনীতিতে তো দীর্ঘ পথ চলা তার। ছাত্র রাজনীতি করেছেন, জাতীয় রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা মহামান্য রাষ্ট্রপতিকে অভিবাদন জানাচ্ছি, কামনা করছি তিনি তার এই পদের থেকে, রাষ্ট্রের সর্বোচ্চ পদের থেকে আমাদেরকে, আমাদের দেশকে নেতৃত্ব। আমাদের হাতে আছে স্থানীয় পত্রিকা দৈনিক সিলেটের ডাক। সিলেটের ডাকের প্রধান শিরোনাম: 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। গেজেট প্রকাশ, নয়া রাষ্ট্রপতির শপথ আজ। 164 ধারায় বাবুলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি। চুরি করতে গিয়ে দেখে ফেলায় 3 জনকে খুন করি। রাষ্ট্রপতি নির্বাচনে রুমিন ফারহানা সহ 6 জন যে কারণে ভোট দেননি। কুমারগাঁও বাসস্ট্যান্ডের পুকুর পরিষ্কারের ঘোষণা সিসি প্রশাসকের। ছাত্রদলের কর্মসূচি স্থগিত। দিরাইয়ে ফ্যামিলি কার্ড শুমারি, 4 জনের নিয়োগ বাতিল। একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন শুরু 2 সেপ্টেম্বর, ক্লাস 30 সেপ্টেম্বর। নগরীর 2টি আবাসিক হোটেলে সিলগালা, 10 নারী পুরুষ আটক। স্বামীকে শেষ বিদায় জানিয়ে কারাগারে ফিরলেন দীপুমণি। হবিগঞ্জের সাতচড়ি জাতীয় উদ্যান থেকে ফের অস্ত্র উদ্ধার। সাবিপ্রবিতে পিআইবির 3 দিন ব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু। শেষ পৃষ্ঠার খবর: নর্থ ইস্ট হাসপাতালে বিনামূল্যে অনুষ্ঠিত হলো ওরাল ক্যান্সার স্ক্রিনিং ও সার্জারি ক্যাম্প। বিএনপি নিজস্ব ভোটের চেয়ে 11 ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল। ধানমন্ডি 32 নম্বরে ভাঙচুর,
ডক্টর ইউনূস সহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন। সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক সহ ৭ কর্মকর্তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দুদকের। লিডিং ইউনিভার্সিটি প্রোগ্রামিং কন্টেস্ট অনুষ্ঠিত, প্রযুক্তিগত দক্ষতা অর্জনে প্রোগ্রামিং প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ, উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ তাজউদ্দিন। ওসমানী মেডিকেলের ছাত্রীনিবাসে মোবাইল চুরি নিত্যদিনের ঘটনা, পুলিশ ও আনসার মোতায়েনের দাবি। মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সিলেট আসছেন কাল, ভীষণ ইলেকট্রনিক্সকে ভোক্তার জরিমানা। সিলেটের ডাকের যে শিরোনামটি নিয়ে দু একটি কথা বলা যায়, সেটি হচ্ছে সিলেট মহানগরীর মিতালি আবাসিক এলাকায় সংঘটিত হত্যাকাণ্ড। সিলেটের একজন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম এবং গৃহকর্মী তাহমিনা বেগম খুন হন একসঙ্গে একই সময়ে। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে, বাবুল মিয়া নামের। তার কিছু কথাবার্তা ইতোপূর্বে বা গ্রেপ্তারের পরপরই পুলিশ প্রকাশ করেছিল, এখন আরও কিছু তথ্য দিল। তবে এই গ্রেপ্তার নিয়ে এবং বাবুল মিয়া সম্পর্কে বা বাবুল মিয়ার যেসব তথ্য স্বীকারোক্তি পুলিশ প্রকাশ করছে, সেগুলো নিয়ে ইতোমধ্যে আমরা আগেও বলেছি নানা প্রশ্ন দেখা দিয়েছে। গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব প্রকাশিত হচ্ছে, কিন্তু আমরা প্রত্যাশা করি এই ঘটনার সুষ্ঠু তদন্ত হবে এবং প্রকৃত অপরাধী যে সে অবশ্যই উপযুক্ত সাজা পাবে। আরেকটি খবর নিয়ে আমরা একটু কথা বলতে চাই। ওসমানী মেডিকেলের ছাত্রীনিবাসে মোবাইল চুরি নিত্যদিনের ঘটনা, অত্যন্ত উদ্বেগজনক খবর। এখানে মোবাইল ফোন চুরি হচ্ছে, এর চেয়ে বড় ঘটনা ঘটে যেতে পারে। সুতরাং তাদের যে দাবি পুলিশ ও আনসার মোতায়েনের, সেই দাবি পূরণ করে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।